বাবা কেমন লেগেছে তাহলে? হ্যাঁ ভালো তো। অনেক বন্ধুরা এখন ঘড়িতে টাইম বলছে ওই 7:30 আর আমরা এখন সকাল সকাল যাচ্ছি ভোট দিতে। তো এই যে আমরা তিনজন একসাথে এখন বেরিয়ে পড়বো। সকাল সকাল গেলে কি হয়, একটু ফাঁকা পাওয়া যায়। যত বেলা হবে রোদ বাড়বে, তারপরে আবার প্রচণ্ড ভিড়, সংসারের কাজকর্ম, ওই জন্য প্রত্যেক বছর সকালবেলায় যাই। তো এই বছরও সকালবেলায় যাচ্ছি। সো আমরা দুজন প্রত্যেক বছর একসাথে যাই। এবছর মা আমাদের সাথে বললো চলো আমি যাই, আমার যখন সকালের কাজবাজ হয়ে গেছে। সো চলো হ্যাঁ যাওয়া যাক। ভোট দেওয়া হয়ে গেল, এবার আমরা একটু মাছ বাজারের দিকে আসলাম, একটু মাছ নিয়ে তারপরে বাড়ি যাবো। এই তো এই ভোলাগুলো নাও। ঠিক আছে, না না গোটাই রাখবো। ভোট দিতে আসার সময় পকেটে করে একটা প্লাস্টিক নিয়ে এসেছি, যে রাস্তায় যদি ফুল গাছ দেখতে পাই কয়েকটা ফুল নিয়ে নেবো। কারণ টুকির বাবা ফুল কিনে নিয়ে আসে, বেশি দিন যায় না, শুকিয়ে যায়। ফুলের সাজিয়ে একদম ফাঁকা। আর এই যে পুকুর পাড়ে রাস্তার ধারে এই সন্ধ্যামালতি ফুলগুলো দেখতে পেলাম, যদিও বা সেরকমভাবে ফোটেনি, এইগুলোই নিই। টুকির বাবা ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে মা। এখন যাচ্ছে একটু সবুজদের বাড়ি। বাবা এই ব্রিজটা পার করতে গেলেই তো ভয় লাগে। এই সবুজদের বাড়িতে অনেক ফুল গাছ আছে, দেখি যদি একটু ফুল পাওয়া যায়। কাঞ্চন ফুল ফুটে রয়েছে। সবুজ নেই, এদের গাছেও ফুল নেই। কি গো, পুজো দিতে কত ফুল লাগে সব তুলে নিয়েছ? ভোট দিতে গেছি তো এরিয়া অনুযায়ী ভোটার যে রুমগুলো একদম ফাঁকা ফাঁকা ছিল। আমরা যেই এরিয়ার মানুষ আছি তো সেই অনুযায়ী ভোটার রুমের সামনেটা দাঁড়িয়েছি, একদম ফাঁকা ছিল, কেউ ছিল না। আমাদের সামনে শুধুমাত্র একজন ছিল, ওই জন্য গেলাম, ভোট দিলাম, চলেও আসলাম। তো মাছ নিয়ে তো চলে এসেছি, এই যে ভোলা মাছ 3 পিস আমাদের তিনজনের জন্য। টুকি আমার ভোলা মাছ খাবে না, তো ওর জন্য ডিম ভেজে দেবো। আর দেখি কি করি। ভোলা মাছগুলো যখন নিচ্ছি তখন বেশ মোটা মোটা ছিল, এখন এই যে ধুলাম, কলে তো জল চলে যাবে এক্ষুনি, 9টা প্রায় 2-3 মিনিট বাকি আছে, 9টা বাজতে জল চলে যাবে। ভোলা মাছগুলো ধুচ্ছি, এত মোটা মোটা ছিল, সে পেটের ভেতর দিয়ে আর একটা করে মাছ বেরোচ্ছে। সেই মাছগুলো তো খাওয়া যায় না, ফেলে দিলাম। আর একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি, ভাজার সময় আর অসুবিধা হবে না। আর নুন হলুদটা ভালো মতো পেটে মানে মাছের মধ্যে বেশ ঢুকে যাবে, খেতে স্বাদও লাগবে। তোমরা জানো তাও বলছি। এসেই আগে কটায় ঢুকলাম, ঘরে ঢুকলাম ওই 8:30 বাজে। তো আজকে আর টুকুর বাবাকে টিফিন করে দেওয়া হয়নি, বললো ঠিক আছে দোকানের ওখানে আমি খেয়ে নেবো, কারণ টিফিন বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে দোকান যেতে। এবার সব দিকে তো হয় না, সকাল সকাল এমনি যা কাজকর্ম ছিল সমস্ত 7:30টার মধ্যে করে টোরে পুজো দিয়ে মানে গোপালকে জাগিয়ে তারপরে রেডি হয়ে চলে গেলাম। আসলাম ওই 8:30টার সময়, তারপরে এসে 2টো রিলস বানালাম, কারণ রোজ রোজ তো আর সাজুগুজু করে থাকি না। তো দেখলাম হালকা সেজেগুজে রয়েছে, 2টো রিলস বানালাম, বানিয়ে টানিয়ে জামা কাপড় চেঞ্জ করে এই যে মাছটা ধুয়ে এখন নুন হলুদ দিয়ে রেখে দেবো। আর আজকে জানো তো মার্বেল মিস্ত্রি আসার কথা ছিল, আসলো না, বললো যে বুধবার দিনকে আসবে, মানে আজকে সোমবার, কাল বাদ পরশু আসবে। আর এখন আমি একটুখানি মালে বসবো, আবার ভিডিওতে ভয়েস দিতে হবে। মোটামুটি সেট করে রাখা আছে, শুধুমাত্র ভয়েস দিলে হয়ে যাবে, ও পরে দেবো। আগে মালের চিন্তাটা মাথা থেকে বার করি, কারণ আজকে সন্ধ্যেবেলাতেই মাল দিতে হবে। दीवाना नहीं ও ও। সো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। মাত্র এই যে এই কটা ব্যাগ চেন লাগিয়ে তারপরে উঠলাম। আর আমার এই যে পোলায় ঘুম থেকে উঠে কি বলছিস বাবু? আমরা বিরিয়ানি খেয়ে এসছি। হ্যাঁ বিরিয়ানি খেয়ে এসছি, তোর জন্য আনিনি। ঘুম থেকে উঠেই বলছে তোমরা গেছো গুরু গুরু করতে, আমার জন্য কেন বিরিয়ানি আনোনি? মানে কালকে শুনেছে যে সকাল সকাল ভোট দিতে যাব, তাই বলছে তোমরা ভোট দিতে গেছো, আমার জন্য কেন বিরিয়ানি আনোনি? ওখানে তো আমরা ভোট দিতে গেছি। এই দেখ হাতের মধ্যে কালি লাগিয়েছে, দেখ। আমাদের তো বিরিয়ানি খাওয়াইনি, বিরিয়ানি আনলে তো দিলে তো তোদের জন্য নিয়ে আসতাম, বোকা। চলো। আর আজকে সকালের ব্রেকফাস্ট এই যে গোলা রুটি করবো বলে আটার মধ্যে চিনি আর নুন দিয়ে রেখেছি। এটাকে এখন জল দিয়ে ভালো মতো গুলে মোটামুটি এই 5 থেকে 10 মিনিট রেখে দেবো।
তারপরে গোলা রুটি ভাজবো, সকালে আমাদের খাওয়া যাবে, এটাকেও খাওয়াবো। চলো আজকে ভাতটা একটুখানি বেলার দিকেই বসাবো। কোথায় দেবো খেতে বাবু? কোথায় বসবি? অত দূরে যেতে হবে না, এইখানটায় বস। হ্যাঁ এখানটা বসো, আমি দিচ্ছি, হয়ে গেছে। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, চলে 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 চলে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ দিচ্ছি। বলতে বলতে বৃষ্টি চলে আসলো। পাপোছাগুলো তুলি, হবে তো না বেশিক্ষণ, এই বড় বড় 2-1 ফোঁটা পড়বে, তারপরে আবার তেরে গরম হবে। জোরে বৃষ্টি আসলে এই যে দরজার উপরে হলুদ প্লাস্টিকটা বাঁধা রয়েছে, বাঁধনটা খুলে নামিয়ে দেবো, নয়তো পুরো এইখান থেকে জল না সব রান্নাঘরে চলে যাবে। যদি বা এখনও খুব জোরে আসেনি, ফোঁটা ফোঁটা সবে পড়ছে। এদিকে ঈশানবাবুর গোলা রুটি তো হয়ে গেছে, ভেবেছিল ছাদে বসে খাবে, মানে সিঁড়িতে বসে খাবে, সেটা আর সম্ভব হলো না। মোটামুটি 3টে করেছি, এবার ও তো আর 3টে খাবে না, খেলে হয়তো একটা খাবে। আর বাবু কে? দিদি মেরেছে? আচ্ছা দিদিকে বকে দেবো, ঠিক আছে? একদম দেবো না দিদিকে খেতে। নাও তুমি খেয়ে নাও, পাখা চালিয়ে দিই। কার্টুন দেখবা? তো ঠিক করে হলো না, মেয়ে কেমন ডাকছে, সে মনে হয় কত জোরে বৃষ্টি ঝড় সব হবে। আর এখানে দেখো আমি সবজি কেটে নিয়েছি, তো ভোলা মাছের ঝাল করব। আর মেয়ের ডিম দিয়ে, মানে একটা ডিম করে দেবো মেয়েকে, ও তো আর ভোলা মাছ খাবে না, লঙ্কা দিয়ে টমা দিয়ে পেঁয়াজ দিয়ে মেয়ের ডিমটা মাখা মাখা করে দেবো, আর ভোলা মাছের ঝাল করব। আর এদিকে হচ্ছে ডাটা আলু পোস্ত করব, পোস্তই দেবো, সর্ষে দেবো না। আর ছেলের জন্য একটা আলু সিদ্ধ ভাতে দিয়ে দেবো, দুপুরবেলার খাবার আলু সিদ্ধ ভাত আর একটা মাছ ভাজা। আর আমাদের ভোলা মাছের ঝাল, আর হচ্ছে ডাটা আলু পোস্ত, আর মেয়ের হচ্ছে শুধু ডিম। আর ফ্রিজে তো ডাল রয়েছে, মাছটা এই কড়াইয়ের মধ্যেই রয়েছে, তোলা হয়নি। আর এই যে মশলা করব বলে এর মধ্যে টমা পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি, এই দিয়ে ভোলা মাছের ঝাল হবে। আর কারেন্ট হচ্ছে যখন তখন চলে যেতে পারে, রিস্ক নিয়ে লাভ নেই। মিক্সিটা বার করে আমি এখন মশলাটা করে নিই, বুঝলে? জায়গা হয়েছে আমার। কাজবাজ সেরে চান করে চলে আসলাম, জামা কাপড়গুলো ভাবলাম এই সিঁড়ির এখানে দেবো, মানে যদি বৃষ্টি চলে আসে। এখন আবার দেখছি রোদ উঠেছে, বৃষ্টি পড়ছে না, কি করব, দেবো কি দেবো না? থাক, এখন দেবো না, আরেকটু দেখি, যদি আবার বৃষ্টি পড়ে। চালের তলা দেওয়া আছে। আর ওই যে রান্না করলাম ডাল বলছি, ভোলা মাছের ঝাল করলাম, আর ডাটা পোস্ত করলাম, তোমাদেরকে বললাম। আর মেয়ের ডিমটা করতাম, মেয়ে বললো যে আমার ডিম আমি করব, তাই ওই যে টুনিও ডিম রান্না করছে স্পেশালভাবে। কড়ার মধ্যে তো 1 গাদা তেল দিয়ে দিয়েছে, তেলের ঝোল খাবে। আর তুই কি করছিস? পিছলাকে পড়ে যাবি কলের মধ্যে, ওরকম করে একটা পা ঢুকিয়ে রয়েছিস তো। হ্যাঁ চল পড়তে বসবি একটুখানি। হ্যাঁ ও মেয়ের মধ্যে কি পড়ে জল দিতে হবে? একটুখানি জল দিবি, একটুখানি গা মাখা করবি তো, একটুখানি জল দিবি। এই চল পড়তে বসবি। পড়তে বসার কথা বললেই খেলনা দেবে, আগে খেলনা নেয়নি। আমি এখন একটু মেশিনে বসবো। এই এখানে একটা লাইট ছিল, লাইটটা না কেটে গেছে গো, এখন একটা ছোট্ট লাইট ঝুলিয়ে দিয়েছে। এই আলোতে মেশিন ঠিক করে সেলাই হবে ব্যাগগুলো। সব বন্ধুরা খাওয়া দাওয়া তো ফিনিশ হয়ে গেল। এবার ওই জামা কাপড়গুলো যে চালের তলায় দিয়েছিলাম, এখন এই সিঁড়িতে, তারপরে আমাদের চালে ভালো করে মেলে দিলাম। হাওয়াতে কিছুটা হলেও তো টানবে। আর এখন একটুখানি আমি এডিট করতে বসবো। ছেলেটাকে সেই থেকে বলছি যে ঘুমোতে যা, বাবা ঘুমোচ্ছে, সিঁড়ির ওপর উঠে গেছে, মানে ছাদে উঠে গেছে। চেল্লাবো তারপরে যাবে ঘরে। এই যা ঘরে যা, এখনই যা। আরও থাকলে না আমার ঠিক করে ভয়েস দেওয়া হবে না, খালি কথা বলবে তো, আর পেছনে চেঁচাতে হবে। যা যা। আর ছাদে আসে না, পরে আসবি, যা বিকেলবেলা, এখন দুপুরবেলা শুতে হয়, যাও। আমি তো এখন কাজ করবো, শোনো, যাও 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 যাও। বাবা এই যে বাবা এসছে, যা। বাবা বাজে একটা মা। হ্যাঁ মা তো সবসময় বাজেই হয়, তাহলে কে ভালো? তুমি।
কোলে করে এটা হামি দাও, এটা হামি টুন টুন আমাকে কোলে না না যা বিকালে আমরা কয়েকজন মহিলারা মিলে বসে বসে একটু গল্প করছি বা বলতে পারো ওই আড্ডা দিচ্ছিলাম। তখনই কানে আসে যে আকাশে এরকম গাঢ় কালো ছায়াতে পুরো ভরে গেছে। এইবার গিয়ে দেখি হ্যাঁ সত্যি তাই। এবার পাড়ার যে কজন মানুষ ছিল সবাই কিন্তু ঘর থেকে বাইরে এসে এই কালো ধোঁয়া দেখতে থাকে। তো সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারিনি, তারপরে আস্তে আস্তে জানলাম যে এখান থেকে না দিল্লি রোড অনেকটাই কাছে। তো দিল্লি রোডের ওখানে কী হয়েছে, বিশাল বড় ফ্লিপকার্টের কারখানা আছে, তো সেইখানেই না ধরে গেছে। আর এই শব্দটা এখানে ইউজ করা যাবে না, কিছু তো নিয়ম থাকে, সেই জন্যই বলা যাবে না। তোমরা তো বুঝতেই পেরেছো আমি কিসের কথা বলছি। তো এখানে না দাঁড়িয়ে থেকে সোজা চলে গেলাম ছাদে, সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। ভয় লাগছে? হ্যাঁ, একদম আকাশ পুরো ঘন কালো হয়ে গেছে। সব ছাদ থেকে লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। সন্ধ্যাবেলা টিফিন নিয়ে বসে গেছি, দুধ চা সঙ্গে নোনতা বিস্কুট গোল গোল, আর হচ্ছে ছোলার চাট বানিয়েছে। এই ছোলার চাট দিয়ে মুড়ি এখন আমরা খাবো। আগে চাটা তো খাই, তারপরে মুড়িটা খাবো। কিন্তু মুড়ির মধ্যে তেলটা নেই, তেলটা নিয়ে আসতে হবে। যেহেতু ছোলার চাট বানিয়েছে ওর মধ্যে তো তেল দেওয়া যায় না। এবার মুড়ির মধ্যে যখন মিশিয়েছি ছোলার চাটটা, একটু তেল না দিলে আবার ভালো লাগবে না। তবে আম তেল আছে, আম তেলটা দেবো না, তেমন একটা গন্ধ গন্ধ ছাড়বে ছোলার চাটে, ভালো লাগবে না। এমনি সর্ষে তেল দেবো। চলো, মালগুলো বাঁধা হয়ে গেছে, এখন আমরা মালগুলো জমা দিতে যাবো। টুকুর বাবা তাড়াতাড়ি দোকান দিয়ে চলে এসছে, তো মালগুলো নিয়ে এখন বেরোই। আমি যাব, এইটাও যাওয়ার জন্য বায়না করছে। তুই কি করবি? যাবো যাবো, তুই দিদির কাছে বসে থাক। ব্যাগ দিয়ে চলে এসেছি, আর এই যে রাত্রেবেলার ডিনার আমাদের তৈরি হচ্ছে কুমড়ো আলু ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা। আবার ফেলেছিস? আবার উল্টেছিস? দেখ কতবার উল্টায় ওটাকে। রাঁধুনি রান্না করতে এসে 14 বার মশলার ডিবাটাকে উল্টিয়ে দিচ্ছে, ছাগল একটা। এটাকে এইখানেই রেখে দে। আর এই যে এইদিকে আমি আটাটা মেখে রেখেছি, রান্না করবেন। রান্না করতে দিয়েছি 14 বার, খালি মশলাগুলো উল্টায় দেয়। জল দে, ব্যস্ত, রান্না শেষ। কি নিবি? গরম মশলা কি এখানে থাকে নাকি প্যাকেটের মধ্যে? ওই যে তোমার জন্য এটা উল্টালে, তোর জন্য তো আমার কথাবার্তা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আর এখন ঘড়িতে টাইম বলছে মোটামুটি 10টা তো বেজেই গেছে। ব্লগটা তো আমাকে এখানে শেষ করতে হবে। নেক্সট আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।